হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি এইভাবে রান্না করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে অন্ততপক্ষে 3 দিন, এতটাই মজার হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা আলু, আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমার মিডিয়াম সাইজের। চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর খুবই অল্প পরিমাণে দিয়েছি একটু গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এইভাবে 2 থেকে 3 মিনিট একটু পেঁয়াজটাকে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ কিন্তু আমি এইভাবে তেলে ভেজে রান্না করি, কারণ খেতে হয় অসাধারণ মজার। এই পর্যায়ে বন্ধুরা, আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছটাকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলা। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন, আর আমি হাফ চামচ পরিমাণে জিরা দিয়ে কিন্তু বেটে নিয়েছি মশলাটা। আমি এখানে কিন্তু উঁচু করে 1 চামচ পরিমাণে দিয়েছি। আর এইভাবে মশলা বেটে রান্না করলে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার। একবার হলো আপনারা চিংড়ি মাছ এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি এখন দিয়ে দিব একে একে সব মশলা। দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে রেখেছি, কারণ লোতে রেখেই কিন্তু মশলাটা কষাতে হয়। তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। আমি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব অফ ক্যামেরায়। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। আমি লবণটা দিয়েও কিন্তু এইভাবে একটু কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে, তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আর এই আলুগুলো কিন্তু বেশি চিকন করার দরকার নেই, একটু মিডিয়াম সাইজের করে কেটে নিলেই কিন্তু হয়ে যায়। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। এই তরকারির সাথে আর কিন্তু অন্য কোনো কিছুই লাগে না, এতটাই মজার হয়। এখন আমি বাটিটা ধুয়ে খুবই অল্প পরিমাণে জল দিয়ে আলুটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিব। আলুটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর তরকারি যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে হয় ততটাই বেশি মজার। এটা আমার কথা না, এটা কিন্তু বড় মুরব্বিদের কথা, সেই জন্যে আমি আপনাদের সাথে একটু বললাম। কারণ আমি রান্না করার সময় দেখি তরকারিটা যতই ভালো করে কষায় তরকারিটা কিন্তু ততটাই মজার হয়। এখন আমি দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে আলুটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমার বেশ ভালো করে বন্ধুরা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি 1 গ্লাস পরিমাণে বন্ধুরা জল দিয়েছি। আপনারা কতটুক পরিমাণে তরকারিতে ঝোল রাখতে চান সেই পরিমাণে আপনারা ঝোলটা দিবেন, কিন্তু এই তরকারিতে বেশি ঝোল থাকলে ভালো লাগে না, সেই জন্য আমি 1 গ্লাস পরিমাণে জলটা দিয়েছি, কারণ আমার আলুটাও কিন্তু 80% নরম হয়ে গেছে।
এইভাবে এখন আমি হাই হিট রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন আমি তেজপাতাটাকে কিন্তু তুলে ফেলে দেব। আমি তরকারিটা একটু নেড়ে দেখছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে আর আলুটাও কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার একদম পারফেক্টই আছে। আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আমি জিরাটাকে কিন্তু ভেজে শুকনো খোলায় তারপরে কিন্তু এটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আমি জিরার গুঁড়াটা দিয়েও কিন্তু তরকারিটা আবারও একটু নেড়ে দিয়েছি। আলু, টমেটো, চিংড়ি মাছ দিয়ে তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মজাদার চিংড়ি মাছের তরকারি। নামানোর আগে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ধনিয়া পাতাটা দিলে তরকারিটার টেস্ট আর একটু বেশি আসে। সেই জন্যে আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি তরকারিটা চুলায় থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজার। আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারবেন, এতটাই মজার হয়।